এইটা বলো, এই যৌগটায় কার্বন কয়টা আছে? চারটা। দ্বিবন্ধন কি মাঝে নাকি প্রান্তে আছে? মাঝখানে। মাঝখানে। তাহলে এইগুলাকে বলা হয় জ্যামিতিক যৌগ। কি বলা হয়? জ্যামিতিক যৌগ। এবার তাকাও, এই দুইটা জিনিস কি এই দ্বিবন্ধনের একই পাশে নাকি ক্রস আকারে আছে? কোন কি? যেমন দেখো, এই দুইটা মূলক অথবা এই দুইটা, ইচ্ছা তোমার যেটা মনে ধরো তুমি, এই দুইটা কি একই পাশে আছে নাকি ক্রস আকারে আছে? একই পাশে আছে। একই পাশে। তখন বলবা সিস। এখানে কি আকারে আছে? ক্রস আকারে। ক্রস আকারে। তাহলে বলবা ট্রান্স। এইটুকু তো বুঝছো? মানে একই রকম Yes. সেটা। মানে যদি একই জিনিস, মানে একই প্রজাতির জিনিস যদি ক্রস ফর্মে থাকে ট্রান্স, ট্রান্স। একই ফর্মে থাকে সিস। সিস। এরপর এই প্রধান শিকলে কার্বন কয়টা? চারটা। চারটা। 1 2 3 4। দ্বিবন্ধন কোথায় আছে? মাঝে। মাঝখানে। বিউটিন 2। এটা বিউটিন 2। 1 2 3 4। ভাই মিথাইল ইথাইল এটা কি একই? এই মিথাইল মূলক এটা কি প্রধান শিকলে আছে কি নাই? প্রধান শিকলে থাকলে তাকে মিথাইল মূলক বলতে হয় না, সে একটা কাউন্ট বোন হিসেবে কাউন্ট হয়। কার্বন হিসেবে। মিথাইল ইথাইল যখন তোমার উপরে নিচে থাকে তখনই একমাত্র আমরা বলি যে মূলক। বলছি না, মানে এখানে CH3 আর এখানে যদি C2H5 থাকতো তাহলে কি? একদমই যায় আসে না, ও তো প্রধান শিকলে হচ্ছে এইটা, ওকে মূলক মূলক ধরাই যাবে না। ওইটা বলছি না, আপনি তো বললেন না একই রকম হলে যদি ক্রস আকারে থাকে তাহলে ট্রান্স। ও আচ্ছা, তুমি বলছো ভিন্ন হয় তাহলে কি হবে? হ্যাঁ, হবে না, তাহলে জ্যামিতিক সম্ভব না। মানে সেম হতে হবে, তাই তো? আপনি একই রকম বলেছে, আমি ভেবেছি ইথাইল প্রোপাইল বা ইথাইল মিথাইল হলে মানে সমস্যা আছে ইথাইল নাকি? হয় তাহলে এখানে ইথাইল। বুঝতে পেরেছি, একদম সেম হবে। যদি এরকম না হয় তাহলে সেই যৌগটা জ্যামিতিক হিসাবে কাউন্টই হবে না। প্রশ্নই তাহলে বল ভাই এটা এটা জ্যামিতিক আকার এরকম হতে পারতো না, যেখানে আমি এমনি যদি লেখা থাকতো, আবার মানে সি, এখানে CH, এর সাথে একটা CH3। এরকম জ্যামিতিক কাজ করে না, যে জ্যামিতিক সমান হয় এরকম দ্বিবন্ধন থাকাই লাগবে, তাও কোথায়? একদম মাঝখানে। আর তার বন্ডগুলা হয় এইভাবে মিলবে, আদারওয়াইজ এইভাবে মিলবে। আর যদি এইভাবে না হয় ও জ্যামিতিক সমানই না। সিম্পলি সব। কিন্তু এটা আমি সরলরেখাতে লিখতে পারি এই সেম জিনিসটাকে। না। লিখতে পারি না, এখানে CH আমি বলছি তুমি এভাবে লিখবা না, লেখা যাবে না। জ্যামিতিক সমানের শর্তই এইটা, তোমাকে জ্যামিতিক কাঠামো দেখাইতে হবে। জ্যামিতিক মানে কি? ত্রিমাত্রিক কাঠামো দেখানো। সবগুলো তো হবে না। না, বুঝতে পারছো? ওই জ্যামিতিক সমানতা তত্ত্ব মেনে চলতে হবে। আচ্ছা।